1913 সালে প্রথম এশীয় কবি সাহিত্যিক হিসাবে নোবেল পুরস্কার লাভ করলেন বাংলার কবি রবীন্দ্রনাথ ঠাকুর। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের স্বকৃত ইংরেজি অনুবাদ সং অফ ফারিংসের জন্য সাহিত্যের এই সর্বশ্রেষ্ঠ পুরস্কারটি লাভ করলেন রবীন্দ্রনাথ এবং হয়ে উঠলেন বিশ্বের কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তবে বাংলা গীতাঞ্জলি এবং ইংরেজি গীতাঞ্জলি অর্থাৎ সং অফ ফারিংস দুটি কিন্তু আলাদা। অর্থাৎ সং অফ ফারিংস বাংলা গীতাঞ্জলির হুবহু অনুবাদ নয়। আজকের আলোচনায় আমরা বাংলা গীতাঞ্জলি এবং ইংরেজি গীতাঞ্জলির কোথায় মিল এবং কোথায় অমিল তা নিয়ে আলোচনা করব। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এই কবিতা বা গানটি দিয়ে বাংলা গীতাঞ্জলি কাব্যগ্রন্থ শুরু হয়েছে। এতে মোট কবিতার সংখ্যা 157টি। বই আকারে এর প্রকাশকাল 1910 সালের 5ই সেপ্টেম্বর। কিন্তু কবে থেকে রবীন্দ্রনাথ এই কাব্যগ্রন্থের জন্য কবিতাগুলি লেখা শুরু করেছিলেন সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। তবে 1899 সালের 20শে সেপ্টেম্বর জলপথে বাংলাদেশের শাহজাদপুর থেকে পতিশরে যাওয়ার পথে রবীন্দ্রনাথ তার ভাইঝি ইন্দিরা দেবীকে যে চিঠিটি লিখলেন সেই চিঠিতে বাংলা গীতাঞ্জলির 7 সংখ্যক গান ওগো তুমি নব নব রূপে এসো প্রাণে এর উল্লেখ থেকে বোঝা যায় কবি কত আগে থেকে এই ভাবনার মধ্যে আবিষ্ট ছিলেন। তবে এর রীতিমতো সূচনা হয় 1907 সালের 24শে নভেম্বর কবি কনিষ্ঠ পুত্র সমীন্দ্রনাথের অকাল মৃত্যুর অভিঘাত থেকে আশ্রয় পাওয়ার জন্য যখন লিখলেন, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে। বাংলা গীতাঞ্জলির 5 নম্বর গান বা কবিতা। এই প্রসঙ্গে একটা কথা জানিয়ে রাখি যে এই কবিতাটা কিন্তু ইংরেজি গীতাঞ্জলিতে সংকলিত হয়নি। এবার আসা যাক ইংরেজি গীতাঞ্জলি বা সং অফ ফারিংসের কথায়। গীতিমাল্যর একটি গানের অনুবাদ দিয়ে সং অফ ফারিংস শুরু হয়েছে। Thou hast made me endless, such is thy pleasure. This frail vessel thou emptiest again and again, and fillest it ever with fresh life. আমারে তুমি অশেষ করেছ, এমনই লীলা তব, ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব। ইংরেজি গীতাঞ্জলি বা সং অফ ফারিংসের প্রকাশকাল 1912 সালের নভেম্বর মাসে এবং লন্ডনের ইন্ডিয়া সোসাইটি এটি বই আকারে প্রকাশ করে। এতে মোট কবিতার সংখ্যা 103টি। রবীন্দ্রনাথ ইংরেজি গীতাঞ্জলিতে রাখলেন বাংলা গীতাঞ্জলির 53টি গান বা কবিতা এবং বাকি 50টি তিনি নিলেন গীতিমাল্যর 16টি গান, নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে নিলেন 15টি কবিতা, খেয়া কাব্যগ্রন্থ থেকে নিলেন 11টি কবিতা, শিশু থেকে নিলেন 3টি কবিতা এবং চৈতালি, কল্পনা, স্মরণ এবং উৎসর্গ এই 4টি কাব্যগ্রন্থ থেকে নিলেন 1টি করে কবিতা, আর অচলায়তন নাটক থেকে নিলেন একটি গান, আলো আমার আলো ওগো আলো ভুবন ভরা। ইংরেজি গীতাঞ্জলি রবীন্দ্রনাথের প্রথম অনুদিত সংকলন গ্রন্থ। এটির ভূমিকা লিখে দিয়েছিলেন ভুবন বিদিত কবি, ব্রিটিশ কবি ইয়েটস। ভূমিকাটি ছিল খুব আন্তরিক এবং প্রশস্তিমূলক। ইংরেজি গীতাঞ্জলি বা সং অফ ফারিংসের কবিতাগুলি যদি মনোযোগ সহকারে আমরা পাঠ করি তাহলে দেখা যাবে যে কবিতার স্বকৃত অনুবাদে বেশ স্বাধীনতা গ্রহণ করেছিলেন। কবিতার অনুবাদ আক্ষরিক তো নয়, বরং ভাবানুবাদই বেশি হয়েছে।
কখনো বা কবিতাংশ সংক্ষেপিত হয়েছে, কখনো বা আবার শুধুমাত্র ভাবার্থ গ্রহণ করা হয়েছে, অর্থাৎ শুধুমাত্র কবিতার ভাব সম্পদ অক্ষত রাখা হয়েছে। এ প্রসঙ্গে একটা কথা এখানে বলে রাখা যায় যে মূল কবিতায় যে একটা স্বতন্ত্র প্রেমের আধ্যাত্মিক গভীর ব্যঞ্জনাময় ভাব রয়েছে, অনুবাদে কিন্তু তার অনেকটাই ব্যাহত হয়েছে, অর্থাৎ অনুবাদে তার যথাযথ প্রকাশ ঘটেনি। একটা কবিতা দিয়ে বোঝানো যায়, আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার। এটা অনুবাদে হয়েছে, আর্ট দাও অ্যাব্রোড অন দি স্টর্মি নাইট, অন দ্য জার্নি অফ লাভ মাই ফ্রেন্ড। এখানে পরাণ সখার অনুবাদ হয়েছে মাই ফ্রেন্ড, কিন্তু বাংলা পরাণ সখা শব্দটি যে গভীর প্রেমের ব্যঞ্জনাময় ইঙ্গিত দেয়, মাই ফ্রেন্ড শব্দটির মধ্যে কিন্তু তার যথাযথ প্রকাশ ঘটে না। তবুও ইংরেজি ভাষার সমালোচকরা সানন্দে তার অর্থাৎ রবীন্দ্রনাথের এই অনুবাদকে স্বীকৃতি দিয়েছেন। কিন্তু অন্যদিকে ইংরেজ ভাষার সমালোচক, পাঠক এবং অবশ্যই রবি জীবনীকার এডওয়ার্ড টমসন মন্তব্য করেছেন যে প্রথম দিকের অনুবাদ ছিল বেশ মনোরম, আন্তরিক এবং নিখুঁত, কিন্তু পরের দিকে অযত্নে এবং নৈর্ব্যক্তিকভাবে অনুবাদের কাজ সারা হয়েছে। রবীন্দ্রনাথ নিজেও তার এই অনুবাদে খুশি ছিলেন না। তার এই অনুবাদ নিয়ে নিজের মনেই দ্বিধাদ্বন্দ্ব ভাব ছিল। তার প্রিয় কবিতার অনুবাদগুলি তার কাছে সন্তোষজনক মনে হয়নি, বরং এটা তার কাছে মনে হয়েছে স্কুল বয় এক্সারসাইজ। কিন্তু ঠিক কবে থেকে রবীন্দ্রনাথ তার এই অনুবাদের কাজ শুরু করেছিলেন? 1911 সালের মার্চ মাসে অসুস্থতার জন্য রবীন্দ্রনাথ তার ইংল্যান্ড যাত্রা স্থগিত রাখলেন। মানসিকভাবে এবং শারীরিকভাবে পরিপূর্ণভাবে বিশ্রাম নেয়ার জন্য ডাক্তারের পরামর্শ মেনে কবি চলে গেলেন শিলাইদহে। কিন্তু শিলাইদহে গিয়েও কবি পরিপূর্ণভাবে বিশ্রাম নিতে পারলেন না। শুরু করলেন গীতিমালার জন্য গান লেখা এবং সদ্য রচিত সেই গানের ইংরেজি অনুবাদও শুরু করলেন। প্রথম যে দুটি গান তিনি অনুবাদ করেছিলেন সেই দুটি গান হলো আমার এই পথ চাওয়াতেই আনন্দ এবং কোলাহল তো বারণ হলো, এবার কথা কানে কানে। এই দুটি গানই ইংরেজি গীতাঞ্জলি বা সং অফারিংসে 44 নম্বর এবং 89 নম্বর গান হিসাবে সংকলিত হয়েছে। আর শিলাইদহে বসে এই যে অনুবাদের কাজ শুরু হলো, এরপর কবি যখন 1912 সালে আবার ইংল্যান্ড যাত্রা করলেন, সেই জাহাজে বসেও এই অনুবাদের কাজ চলতে থাকলো। তারপর সেই অনুবাদের পাণ্ডুলিপি তিনি লন্ডনে গিয়ে রোডেনস্টাইনের হাতে তুলে দিলেন এবং তারপর একটা ইতিহাসের ক্ষণ শুরু হয়েছিল। বাংলার কবি, ভারতের কবি, বিশ্বকবি হয়ে ওঠার একটা অধ্যায় শুরু হয়েছিল।